নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, সাহায্য। গরিবপুরের হাট সপ্তাহে দুদিনই আসি। গোপালনগরের বাজারে পান, বিড়ি, বিস্কুটের দোকান। রোজ দোকানে যা বিক্রি, হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে। আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এজন্যে। সন্ধ্যা হয়ে গেল। আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আর গোপালনগরের আলী নিক্কিরি, মধু জেলে। কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে, বাকিটা যেতে হবে আমাকে একলা। নিতান্ত ভীতু নই, তাই ওই বন বাদারের মধ্যা দিয়ে একলা যেতে পান বিস্কুট বড় থলের মধ্যে পুড়ে বললাম, চলো, সন্ধে হয়ে গেল যে, শীতও পড়েছে আজ বড্ড। আলিনিকিরি বললে, রগো রগ, তবিল বেঁধে নি, শীত পড়েছে বটে। তারপর আমরা তিনজনে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ, কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে। গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন, নির্জন জায়গা, লোকজনের বসতি নেই। 6 মাইল দূরে গোপালনগর স্টেশন। এই 6 মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে, মেহেরপুর। তার আধ মাইল পরেই গোপালনগর স্টেশন। সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে। বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে। আলী বললে, কত বিক্রি হলো গো? 7 টাকা 5 আনা। পান, বিড়ি, বিস্কুটও আছে দু একখানা। বড্ড খিদে পেল, খেতাম? না আলিদা, গুঁড়ো গাঁড়া পড়ে আছে টিনি, সে আর তোমারে দেব না। গোপীনাথ বৈরাগী ঘুষি চিরুনি কাঠের মালা বিক্রি করে। সে বললে, হাট আর সে জুতে নেই বা মুন্দা। এই গরিবপুরের হাটে আগে আগে 5 টাকার কম হাট থেকে ফিরতাম না। সেই জায়গায় দাঁড়িয়েছে 2-3, আজ 9 শিকে। এতে মুনাফা কি পাই আর পেট চালাই কি দিয়ে? 3.5 টাকা সর্ষের তেলের সের। পয়সা লড়ছে আলী ভাই। আলী বললে, কি আর লড়লাম, মনসুর বনগাঁর বাজারে বসে 1 ডালা খয়রা আর 1 ডালা পুবে চিংড়ি, রোজ 17 টাকা 18 টাকা মুনাফা। আমার সেই জায়গায় 7-8 টাকা বড় জোর। উফরে মুনাফা বড্ড হলো, আমরা তো ধারণা করতে পারি নে। পারবা কি করে? ঘুষি কাঠের মালা কজন লোকে কিনবে? ও না হলে লোকের চলে যাবে, কিন্তু মাছ না খেলি মুখে হাত উঠবে কি দিয়ে সেটা বোঝো? এই শীতে মাছ না খেলে মানুষ বাঁচে? হঠাৎ আমি বলে উঠলাম, চুপ চুপ, ওই শোনো। সবাই দাঁড়িয়ে গেলাম। অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে। সামনে একটা রেলের ছোট সাঁকো, তার 2 দিকে জলাভূমি, জলার ধারে জঙ্গল, বেজায় ঘন। সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে। কদিন ধরে আমাদের এ অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে। প্রায় এ গ্রাম ও গ্রামের গরু ছাগল ধরে নিয়ে যায়। সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে? আলী সভয় বলল, কোথায়? রেলের পুলের ধারের জঙ্গলে। দাঁড়াও সব। গোপেশ্বর এগিয়ে এসে বললে, চলো চলো, ও কিছু নয়, এতগুলো লোককে বাঘ ধরছে না, চলো। বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। মধু জেলে ছেলে মানুষ, তার ভয় হয়েছে। সে বললে, রায় কাকাবাবু, মোড়ে মাঝখানে করে নাও। আমি ধমক দিয়ে বললাম, নে আজকাল 20 বছরের ধাড়ির ভয় দেখো, শীতকালে ফি বছর বাঘ আসে, জানো না? মধু বললে, না, পায়ে পড়ি, মোড়ে একটু মাঝখানে নেন, মোর গা ডোল দিয়ে উঠেছে, এই দেখুন, হয় না হয়। এত ভয় তোর? হাট করতে আসিস কেন? মার আঁচল ধরে বসে থাকবে। কথাটা বললে আলী নিকিরি। মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায়। মধুর ভয় তখনও যায়নি। বললে, রাত্রি 6টা পয়সা বাঁচাবের জন্য
এল গাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই, কিন্তু ভালো কাজ করলেন না। আজ মঙ্গলবার, অমাবস্যে। সেবার মুই আলেয়া ভূত দেখলাম চাতরাবাগের বিলি। আলী বললে, বিলির জলে? না গো, বিলির জলের ধারে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। গোপেশ্বর বললে, যাকে রাত্রির গেলে ওই সব রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি। এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি, তারপরেই আমি। ভূত টুতের ধার ধারিনে। মধু ছেলে মানুষ, ওর না হয় ভয় হওয়া সম্ভব, কিন্তু গোপেশ্বর বৈষ্ণব আধবুড়ো লোক, ওরও ভয়, হাসি পায় বই কি। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল। জলার মধ্যে নক্ষত্র জ্বলছে, কাশবনের শেয়াল ডাকছে, শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝাপে, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঝিঝি ডাকছে পায়ের তলার ঘাস ভরে। আলিনিকেরই মাছের ব্যবসার গল্প করছে। এবারও 5 পোতার বিল জমা নেবে। 80খানা কোমরে আছে। এক এক কোমরে 2 মণ মাছ হবে। গোপেশ্বর জিজ্ঞেস করলে, কোমরে যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে? আলী বলে, কি করি ধরতে পারবে? অত জলে আর কচুরিপানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ? অত সোজা না মাছ ধরা। গোপালনগর স্টেশন এলো। ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল। আমি এবার একা। স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল, বড্ড ঘন। আমার ভয় ডর নেই। অত বন জঙ্গলের মধ্য দিয়ে একাই যাচ্ছি, নানা রকম অপদেবতার গল্প শুনেও। রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল, সেখানটাতে জঙ্গল বড্ড ঘন। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে? একটা কুৎসরও কানে গেল। সর্বনাশ! এখন উপায়? আমার গলা কাঠ হয়ে গেল, হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে। কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে। আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল। এ তো মানুষের গলা। ভূতে শুনেছি নাকি সুরে কথা কয়। ঝোপের দিকে এগিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোকরা জড়িয়ে বসে আছে একটা কুঁচ ঝোপের নিচে। ভয়ের সুরে চিঁচি করে বললে, মুখে খাতি দাও, না খেয়ে মরে গেলাম। এখানে কি করে এলে? বাড়ি কোথায়? মরে গাড়ি থেকে নামিয়ে দিয়েল গোপালনগর স্টেশনে। হাঁটতে হাঁটতে এলাম, না খেয়ে মরলাম। একটু জল দাও, বাঁচব না, মরে বাঁচাও, তুমি মোর ধম্মের বাপ। গাড়ি থেকে নামিয়ে দিলে কেন? টিকিট করনি? গায়ে মায়ের দয়া হয়েছে, হাঁটতে পারি নে, সারা অঙ্গে ব্যথা, মরে বাঁচাও, অন্ধকারে ভালো দেখতে পাইনি। তাই তো, ও সারা গায়ে বসন্ত বেরিয়েছে, নড়বার চড়বার ক্ষমতা নেই। আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউরে উঠল। কিন্তু কি উপায় করি আমি একা? বিস্কুট খাবা? আমার থলেতে বিস্কুট আছে। তখন আলী নিকিরিকে মিথ্যে কথা বলেছি। রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না। ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে? থলেতে খানকুড়ি বিস্কুট ছিল। থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে। একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খুলে 2টি মাত্র কাঠি পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম, খাও। বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠিও অতি কষ্টে জ্বাললে। ওর হাত কাঁপছে। দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে। বলতে নেই, মা শীতলা রক্ষে করুন। একটু জল দাও মোরে, জল তেষ্টায় মলাম। মুশকিল, জল পাই কোথায়? জলের পাত্রও বা কোথায় এখানে? রায়পুর গ্রাম এখান থেকে 8 ক্রোশ দূর। সেখান থেকে জল আনতে হবে। যদি না আনি ও তেষ্টায় মরে যাবে। চলে গেলাম
সেই অন্ধকারের মধ্যে রায়পুর। কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউবকল থেকে জল পুড়ে আবার নিয়ে আসে রেল রাস্তার ধারে। ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাবার জন্য কিছু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। কলসিটা ওর পাশে বসিয়ে বললাম, কলসির কানায় হাত দিয়ে জল খাও। থলে থেকে আরও কতগুলো বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি, লোকটা বললে, যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবে? বাড়ি যাব। আর কোথায় যাব? মই দুটো ভাত খাবো। আমি রাগ করে বললাম, কোথায় পাবো ভাত? রাত 9টার গাড়ি চলে গিয়েছে, বাঘের ভয়। আমি বাড়ি যাব কি করে? এখনও 1 ক্রোশ পথ। আমি চললাম। শোনো, ওগো শোনো, মোর কাছে বসবা না? আমার কাজকর্ম নেই তো, বসি তোমার কাছে এখন। কি ঝকমারি যে আজ আমি করেছি, এরপর থেকে আর কোন শালা? লোকটা কাঁপতে কাঁপতে বললে, মোর বড্ড শীত লেগেছে। বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে। আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হাওয়ায়। আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে। এবার চলে যাব, ওর কোনো কথা এবার শুনবো না। ও কিন্তু আবার গেঙে গেঙে বলে, মোর কাছে একটু বসবা না? ওর চোখে অসহায় মিনতি। না, বাড়ি যেতে পারলাম না। এখন ভাবলে অবাক হয়ে যাই, সেই হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম। বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল, তা আমি জানি নে। তখনও আমি আগুনের পাশে ঘুমুচ্ছি।